হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মোটরসাইকেল বয়। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমার সাথে শেয়ার করবো আপনি কিভাবে গাড়ি দিয়ে রাউন্ড আউট ক্রস করবেন এবং ইটার্ন করবেন। এই বিষয় নিয়ে আজকে সাথে ডিটেলস শেয়ার করবো। সো আপনারা দেখতেছেন মোটরস ফ্যান বয় এবং আমি আপনাদের সাথে আর এস সাদি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে দেখাবো আপনি কিভাবে রাউন্ড আউট ক্রস করবেন। আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন, রাস্তায় গাড়ি চালানোর সময় আপনারা যখন রাউন্ড আউট ক্রস করবেন, রাউন্ড আউট ক্রস করার আগে আপনি যখন রাউন্ড আউটের কাছাকাছি চলে আসবেন, তখন রাউন্ড আউটে দুইটা রাস্তা দেখতে পাবেন। প্রথম যে রাস্তাটি রয়েছে আপনি এটা 1 নম্বর হিসেব করবেন। এরপরে সামনের দিকে যে রাউন্ড আউটের রাস্তাটি রয়েছে ওটা আপনি 2 নম্বর হিসেব করবেন। আমরা মূলত একটি রাস্তা থেকে আরেকটি রাস্তা পার হওয়ার জন্য রাউন্ড আউট ইউজ করে থাকি। যেহেতু আমরা 1 নম্বর রাস্তা থেকে 2 নম্বর রাস্তায় পার হবো, সেক্ষেত্রে রাউন্ড আউটের 2 নম্বর রাস্তা দিয়ে আমাদেরকে ইউটার্ন বা অন্য একটি রাস্তায় পার হতে হবে। তো আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং রাউন্ড আউট ক্রস করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যারা নতুন গাড়ি চালায় তাদের কিন্তু রাউন্ড আউট ক্রস করার সময় দেখা যায় রাউন্ড আউটের ইনসাইড, যেটা ভিতর সাইড রয়েছে, গাড়ির পিছনের চাকাটা কিন্তু ইনসাইডে টাচ হয়ে যায়। কারণ কিছু কিছু রাউন্ড আউট রয়েছে যেগুলোতে গাড়ি পার হওয়ার যে স্পেসটা থাকে ওই স্পেসটা কিন্তু অনেক ছোট হয়ে থাকে, শুধুমাত্র একটি বা দুটি গাড়ি পার হওয়ার মতো জায়গা থাকে। আপনি যখন গাড়িটি ঘুরাবেন তখন কিন্তু একটু জায়গা বেশি লাগে। সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে গাড়িটি না ঘোরান তখন কিন্তু আপনার গাড়ির পিছনের চাকাটা কিন্তু রাউন্ড আউটের ইনসাইডে টাচ হয়ে যায়। তো আপনি যখন এরকম রাউন্ড আউট ক্রস করবেন, বিশেষ করে যে রাউন্ড আউটের গুলো একটু ছোটো, ভিতরে স্পেস একদম কম, ওই ধরনের রাউন্ড আউট ক্রস করার সময় আপনি চেষ্টা করবেন রাউন্ড আউটের আউটসাইডে যে বিটগুলো থাকে ওই বিটগুলোর কাছাকাছি সামনের চাকা দিয়ে আপনি ঘুরিয়ে রাউন্ড আউট ক্রস করবেন। তখন কিন্তু আর গাড়ির পিছনের চাকা রাউন্ড আউটের ইনসাইডে টাচ হবে না। যদিও এই সমস্যাটা যারা একদম নতুন তাদের হয়ে থাকে, আর আপনি যখন গাড়ি চালাতে জানবেন তখন কিন্তু আপনার রাউন্ড আউট ক্রস করতে তেমন কোনো সমস্যা হবে না। এবং রাউন্ড আউট আপনি যখন ক্রস করবেন আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, কিছু কিছু রাস্তা রয়েছে ফ্রেন্ডস, যে রাস্তাগুলোতে 3টি বা 4টি গাড়ি চালার মতো জায়গা থাকে। মনে করেন আপনি যে রাস্তায় গাড়িটি চালাচ্ছেন ওই রাস্তায় 3টি গাড়ি চালার মতো রাস্তা রয়েছে। সেক্ষেত্রে রাস্তার আউটসাইড যেটা রয়েছে এটা আপনি 3 নম্বর হিসেব করবেন, মাঝখানে যেটা রয়েছে এটা আপনি 2 নম্বর হিসেব করবেন, এবং ইনসাইডে যে রাস্তাটি রয়েছে এটা আপনি 1 নম্বর হিসেব করবেন। আপনি যখন রাউন্ড আউট ক্রস করবেন সেক্ষেত্রে আপনি যদি 3 নম্বর রাস্তায় যদি গাড়ি চালিয়ে থাকেন তাহলে আপনি কমপক্ষে 100 বা 150 মিটার আগে আপনি 1 নম্বর রাস্তায় চলে আসবেন, রাস্তার ইনসাইডে চলে আসবেন। আপনি যে পাশ দিয়ে রাউন্ড আউট ক্রস করবেন ওই পাশে চলে আসবেন। আপনি যখন রাউন্ড আউট ক্রস করবেন আপনি অবশ্যই টার্ন সিগন্যাল ইউজ করবেন এবং গাড়ির স্পিড একটু কম রাখবেন। এছাড়া আপনি যখন রাউন্ড আউট ক্রস করবেন, যদি রাউন্ড আউটের সামনে দিয়ে কোনো গাড়ি যদি রাস্তা ক্রস করে তাহলে আপনি আপনার গাড়িটি ব্রেক করে রাউন্ড আউটের ভিতরে যে জায়গাটি রয়েছে ওখানে অপেক্ষা করবেন। যদি সামনের দিকে কোনো গাড়ি না থাকে তাহলে আপনি রাউন্ড আউট ক্রস করে ইউটার্ন বা আপনি যে রাস্তায় যান ওই রাস্তায় পার হবেন। এবং অনেকগুলো রাস্তা রয়েছে যে রাস্তাগুলোতে রাউন্ড আউটের আগে স্পিড ব্রেকার থাকে। আপনি যখন রাউন্ড আউট ক্রস করবেন ওই স্পিড ব্রেকারের পিছনে যদি কোনো গাড়ি থাকে তাহলে আপনি রাউন্ড আউট ক্রস করবেন, আর যদি ওই স্পিড ব্রেকারের সামনে যদি কোনো গাড়ি থাকে তাহলে আপনি রাউন্ড আউট ক্রস করবেন না, আপনি ব্রেক করে রাউন্ড আউটের ভিতরে অপেক্ষা করবেন। ওই গাড়ি যখন চলে যাবে তখন আপনি রাউন্ড আউট ক্রস করবেন। আপনার চাইলে এই নিয়মটা ফলো করতে পারেন, কারণ স্পিড ব্রেকারের সামনে যদি কোনো গাড়ি চলে আসে তখন কিন্তু ওই গাড়িটি খুব স্পিডে চলে আসবে। রাস্তার সোজাসুজি যে গাড়ি চালাবে ওই গাড়ি কিন্তু ব্রেক করে দাঁড়াবে না। আপনি যখন ইউটার্ন করবেন বা রাউন্ড আউট ক্রস করবেন আপনি কিন্তু ওখানে রাস্তার যে রাউন্ড আউট রয়েছে রাউন্ড আউটের ভিতরে আপনি দাঁড়ানোর জন্য অপেক্ষা করার জন্য কিন্তু জায়গা থাকে। সোজা রাস্তায় কিন্তু কেউ কিন্তু ব্রেক করে না। তো আপনার সঠিক সাইডটা হচ্ছে আপনি যখন রাউন্ড আউট ক্রস করবেন ওই রাস্তার সামনের রাস্তায় যদি কোনো গাড়ি থাকে আপনি গাড়ি ব্রেক করে আপনার গাড়িটি ব্রেক করে রাউন্ড আউটের ভিতরে অপেক্ষা করবেন। ওই গাড়ি যদি চলে যায় তাহলে আপনি রাউন্ড আউট ক্রস করবেন। আপনারা এই নিয়মটা লক্ষ্য রাখবেন। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে আপনি যখন কোনো নতুন রাস্তায় গাড়ি চালাবেন আপনি কীভাবে বুঝবেন ওই রাস্তাতে রাউন্ড আউট রয়েছে কিনা। সেটা হচ্ছে আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন আপনারা রাস্তার পাশে দেখতে পাবেন বিভিন্ন গাড়ির ওয়ার্নিং সাইনবোর্ড দেখতে পাবেন। ওই সাইনবোর্ডে কিন্তু রাউন্ড আউটের একটি লোগো থাকবে, ওই লোগোটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন সামনে কিন্তু রাউন্ড আউট রয়েছে। তো ওই রাউন্ড আউটের সাহায্যে আপনি গাড়িটি ইউটার্ন করতে পারবেন অথবা একটি রাস্তা থেকে আপনি আরেকটি রাস্তায় পার হতে পারবেন। এবং রাউন্ড আউট ক্রস করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনি যে রাস্তায় রাউন্ড আউট ক্রস করবেন ওই রাস্তায় যদি ট্রাফিক সিগন্যাল থাকে তাহলে আপনি ট্রাফিক আইন মেনে রাউন্ড আউট ক্রস করবেন। যদি কোনো ট্রাফিক না থাকে তাহলে আপনি আপনার মতো করে রাউন্ড আউট ক্রস করবেন। অনেকগুলো রাস্তা রয়েছে ফ্রেন্ডস যে রাস্তাগুলোতে চারদিক থেকে গাড়ি চলে, কিন্তু ওই ধরনের রাস্তাগুলোতে রাউন্ড অ্যাবাউট থাকে না। বিশেষ করে ওই ধরনের রাস্তাগুলোতে কিন্তু ট্রাফিক সিগন্যাল থাকে। আপনি যখন ওই ধরনের রাস্তাগুলোতে ইউটার্ন করবেন অথবা এক রাস্তা থেকে রাস্তা পার হবেন অবশ্যই ট্রাফিক আইন মেনে আপনি রাস্তা ক্রস করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি কীভাবে গাড়ি দিয়ে রাউন্ড অ্যাবাউট ক্রস করবেন এবং আপনি কীভাবে ইউটার্ন করবেন। আপনি যদি রাউন্ড আউট ক্রস করতে জানেন তাহলে আপনি খুব সহজেই গাড়ি দিয়ে ইউটার্ন করতে পারবেন। তবে ইউটার্ন করার সময় আপনি দুই একটা বিষয় লক্ষ্য রাখবেন। প্রথম বিষয়টা হচ্ছে আপনি যখন ইউটার্ন করবেন ঠিকই আপনি যদি 3 নম্বর রাস্তা গাড়ি চালান ইউটার্ন করার আগে আপনি কমপক্ষে 100 বা 150 মিটার আগে আপনি 1 নম্বর রাস্তা চলে আসবেন। এরপর আপনি ইউটার্ন করবেন
এবং ইউটার্ন করার পর আপনি যে রাস্তায় যাবেন ওই রাস্তার আউটসাইডের দিকে চলে যাবেন। আপনি যে রাস্তা থেকে ইউটার্ন করবেন ওই রাস্তার ইনসাইড থেকে ইউটার্ন করবেন এবং যে রাস্তায় আপনি পার হবেন ওই রাস্তার আউটসাইডের দিকে চলে যাবেন। তার মানে আপনি ইউটার্ন করার সময় 1 নম্বর রাস্তা দিয়ে ইউটার্ন করবেন এবং আপনি যে রাস্তায় পার হবেন ওই রাস্তার 3 নম্বর রাস্তায় আপনি চলে যাবেন। এরপর আপনি গাড়ির স্পিড বাড়িয়ে 3 নম্বর থেকে 2 নম্বর এবং 2 নম্বর থেকে আপনি চাইলে 1 নম্বর রাস্তায় গাড়ি চালাতে পারবেন। একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে একটি রাস্তার মধ্যে 3টে থাকুক রাস্তা বা 4টা থাকুক বা এর থেকে বেশি থাকুক, যে রাস্তাগুলোতে দেখা যায় একসাথে 4টি 5টি গাড়ি চলেন, সো রাস্তার আউটসাইড যেটা থাকে ওই গাড়ির স্পিড একটু কম থাকে। এরপরে 2 নম্বর যেটা থাকে ওটার স্পিড একটু বেশি থাকে। এরপর 1 নম্বর যেটা থাকে ওটার স্পিড আরেকটু বেশি থাকে। তো সহজে বলতে গেলে রাস্তার ইনসাইড যে রাস্তাটা থাকে ওটার গাড়ির স্পিড একটু বেশি থাকে এবং রাস্তার আউটসাইড যেটা থাকে রাস্তা ওটার গাড়ির স্পিড একটু কম থাকে। সেক্ষেত্রে আপনি যখনই ইউটার্ন করেন বা রাউন্ড ক্রস করেন আপনি সবসময় রাস্তার আউটসাইডের দিকে চলে যাবেন। এরপর আপনি গাড়ির স্পিড বাড়িয়ে রাস্তার মাঝখানে বা রাস্তার 1 নম্বরে চলে আসতে পারেন। তো বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এবং অনেকগুলো রাস্তা রয়েছে ফ্রেন্ডস, যে রাস্তাগুলোতে আপনি যখন ইউটার্ন করবেন দেখা যায় এক পাশ দিয়ে ইউটার্ন করা যায়। আপনি যে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আপনি চাইলে ইউটার্ন করতে পারবেন, কিন্তু অন্য পাশে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাতে কিন্তু গাড়ি ইউটার্ন করা যায় না। এরকম অনেকগুলো রাস্তা রয়েছে, এক পাশ দিয়ে শুধু ইউটার্ন করা যায়, অন্য পাশের গাড়িটা কিন্তু কি ইউটার্ন করতে পারে না। তো আপনি যখনই ইউটার্ন করবেন অথবা রাউন্ড ক্রস করবেন অবশ্যই রাস্তাতে যে ওয়ার্নিং সাইনবোর্ডগুলো থাকে ওগুলো ফলো করবেন। যে রাস্তাগুলোতে এক পাশ দিয়ে ইউটার্ন করা যায় এবং অন্য পাশ দিয়ে ইউটার্ন করা যায় না ওই ধরনের রাস্তাগুলোতে আপনারা দেখতে পাবেন ইউটার্নের মধ্যে একটা লাল ক্রস থাকে, একটা লাল দাগ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন ওই জায়গাটা দিয়ে ইউটার্ন করা যাবে না। সো সেক্ষেত্রে আপনি সবসময় গাড়ির যে ওয়ার্নিং সাইনবোর্ডগুলো রয়েছে ওগুলো ফলো করবেন, কারণ আপনি যদি রংভাবে গাড়ি চালান তাহলে দেখা যাবে আপনার ফাইন চলে আসতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে যে রাস্তাগুলো দেখালাম এই রাস্তাগুলো হচ্ছে সৌদি আরবের। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারেন সৌদি আরবের যে নিয়ম আমাদের বাংলাদেশে কি একই নিয়ম? আসলে এখানে একটু পার্থক্য রয়েছে, কারণ হচ্ছে আমাদের দেশে যে গাড়িগুলো রয়েছে ওই গাড়িগুলোর স্টারিং কিন্তু গাড়ির ডান পাশে থাকে এবং এমন অনেকগুলো কান্ট্রি রয়েছে, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, এই ধরনের অনেকগুলো দেশ রয়েছে যে দেশের গাড়িগুলোর স্টারিং গাড়ির বাম পাশে থাকে। যদিও গাড়ির স্টারিং গাড়ির ডান পাশে বা বাম পাশে থাকলে গাড়ি চালানোর নিয়ম কিন্তু একই, তবে যেটা একটু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে রাস্তার সাইড। যে গাড়িগুলোতে গাড়ির স্টারিং গাড়ির ডান পাশে থাকে ওই ধরনের গাড়িগুলো রাস্তার বাম সাইড দিয়ে চালাতে হয়, আর যে গাড়িগুলোর স্টারিং গাড়ির বাম পাশে থাকে ওই ধরনের গাড়িগুলো রাস্তার ডান পাশ দিয়ে চালাতে হয়। সো আপনি যখন সৌদি আরব বা যে মিডল ইস্ট যে আরব কান্ট্রিগুলো রয়েছে ওই ধরনের কান্ট্রিগুলোতে যখন আপনি গাড়ি চালাবেন আপনাকে রাস্তার ডান পাশ দিয়ে চালাতে হবে। আর যে গাড়িগুলোর স্টারিং গাড়ির ডান পাশে থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান, এই ধরনের যে দেশগুলো রয়েছে ওই দেশগুলোতে আপনি যখন গাড়ি চালাবেন আপনার গাড়িটি রাস্তার বাম পাশ দিয়ে চালাতে হবে। সেক্ষেত্রে আপনি যখন রাস্তায় ইউটার্ন করবেন অথবা রাউন্ড ক্রস করবেন সবখানে কিন্তু রাউন্ড বা ইউটার্ন করার নিয়ম একই। তবে দেখা যাবে আপনি যখন রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালাবেন, আপনি যখন রাস্তার বাম পাশ থেকে ডান পাশে আসবেন ঠিক একইভাবে আপনি রাউন্ডাবাউটের 2 নম্বর দিয়ে আপনি রাস্তার অন্য রাস্তায় চলে আসবেন। আপনি যখন রাস্তার ডান পাশে চালাবেন, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে আপনি যখন রাউন্ড ক্রস করবেন ঠিক একইভাবে আপনি যখন রাস্তার ডান পাশ থেকে বাম পাশে যাবেন তখন রাউন্ডাবাউটের 2 নম্বর রাস্তায় আপনি রাস্তা ক্রস করবেন। আপনি যখন আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান এই ধরনের রাষ্ট্রগুলোতে যখন আপনি গাড়ি চালাবেন এবং আপনি যখন ইউটার্ন করবেন, ইউটার্ন করার সময় যখন আপনি বাম পাশের রাস্তা থেকে ডান পাশের রাস্তায় পার হবেন ওই সময় কিন্তু আপনি বাম পাশের রাস্তার ইনসাইড দিয়ে ইউটার্ন করবেন এবং আপনি যখন ডান পাশের রাস্তায় পার হবেন ডান পাশের রাস্তার আপনি আউটসাইডে চলে আসবেন। এরপর আপনি গাড়ির স্পিড বাড়িয়ে আপনি রাস্তার মাঝখানে অথবা রাস্তার ইনসাইডে আপনি গাড়ি চালাতে পারবেন। তো আসলে দুইটা বিষয় কিন্তু কি একই, শুধুমাত্র যে গাড়িগুলোর স্টারিং ডান পাশে থাকে এবং যে গাড়িগুলোর স্টারিং বাম পাশে থাকে এখানে শুধু পার্থক্যটা হচ্ছে রাস্তার সাইড। এবং এই বিষয় নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটা দেখলে আশা করি রাস্তার ডান পাশ বা বাম পাশ, গাড়ির স্টারিং ডান পাশে বা বাম পাশে এর মধ্যে পার্থক্য কী রয়েছে সব বিষয়ে আশা করি আপনারা ভালো বুঝতে পারবেন। প্রথমে আপনারা ভিডিওটিতে দেখেছেন আমি যখন রাউন্ডাবাউট ক্রস করতেছি আমি রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। তো এই ভিডিওটি যদি আমি উল্টা করে দিই তখন কিন্তু কি দেখা যাবে আমি রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালাচ্ছি। যেহেতু আমি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছি, এই রাস্তাগুলো হচ্ছে সৌদি আরবের, সেজন্য কিন্তু আমি রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি চালাচ্ছি। প্রথমের ভিডিওটা যদি আমি উল্টা করে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি উল্টা করে দিয়েছি, এখন দেখাচ্ছে আমি গাড়ি রাস্তার বাম পাশ দিয়ে চালাচ্ছি। এই নিয়মটা হচ্ছে যে রাষ্ট্রগুলোতে গাড়ির স্টিয়ারিং ডান পাশে থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই ধরনের রাষ্ট্রগুলোতে। যদিও বিভিন্ন দেশে গাড়ি চালানোর রাস্তার সাইডে একটু পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কি রাউন্ড আবাউট ক্রস করা এবং ইউটার্ন করার নিয়ম কিন্তু কি সব দেশেই একই। আপনি যদি গাড়ি চালাতে জানেন, আপনি যদি সঠিক নিয়মে রাউন্ড আবাউট ক্রস করতে জানেন,
অথবা আপনি সঠিক নিয়মে ইউটার্ন করতে জানেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে খুব সহজে গাড়ি চালাতে পারবেন। এবং আপনি যখন হাইওয়েতে ইউটার্ন করবেন, হাইওয়েতে ইউটার্ন করার সময় কিন্তু কি আপনি রাস্তার ইনসাইড দিয়ে ইউটার্ন করতে পারবেন না। বিশেষ করে অনেকগুলো দেশ রয়েছে যে দেশগুলোতে কিন্তু কি হাইওয়েতে ইউটার্ন করার সময় রাস্তার আউটসাইড দিয়ে ইউটার্ন করতে হবে। ওই ধরনের দেশগুলোতে আপনি যখন হাইওয়েতে ইউটার্ন করবেন, আপনারা রাস্তার আউটসাইডে দেখতে পাবেন এক্সিট লেখা থাকে। আপনি এক্সিট হয়ে ওদিকে গিয়ে কিন্তু কি আপনার রাস্তার উপর দিয়ে ওভারব্রিজ হয়ে ওই আরেকটা রাস্তা যখন আপনি রিটার্ন করবেন, ওই রাস্তায় আপনি চলে আসবেন। সেজন্য আপনাকে সবসময় ফলো করতে হবে। আপনি যখন ইউটার্ন করবেন বা একটা রাস্তা দিয়ে আরেক রাস্তায় পার হবেন, তখন আপনি ওখানে যে সাইনবোর্ডগুলো রয়েছে ওগুলো লক্ষ্য রাখবেন। ওদিক দিয়ে আপনি ইউটার্ন হয়ে আপনি অন্য একটা রাস্তায় খুব সহজে আসতে পারবেন। আপনার সামনে যে রাউন্ডাবাউটটি দেখতে পাচ্ছেন, এই রাউন্ডাবাউটের চারদিক দিয়ে কিন্তু গাড়ি চলে। আপনি যদি এই রাউন্ডাবাউটটির নিয়ম ভালো বুঝতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে খুব সহজে রাউন্ডাবাউট ক্রস করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি চারদিক দিয়ে গাড়ি চলতেছে। আর আমি যদি আমার গাড়িটি নিয়ে যদি আমি রাস্তার ডান পাশে যাই, আমার ডান পাশে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাতে যদি আমি গাড়িটি নিয়ে যাই, সেক্ষেত্রে থেকে আমাকে রাউন্ডাবাউট ক্রস করতে হবে না। শুধুমাত্র আমি ডান পাশের টার্ন নিয়ে গাড়িটি নিয়ে আমি ডান পাশের রাস্তা চলে যেতে পারবো। আর আমি যদি আমার সামনে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তায় যাই, সেক্ষেত্রে থেকে আমাকে রাউন্ডাবাউট ঘুরতে হবে না, সোজাসুজি আমি কিন্তু কি ওই রাস্তায় যেতে পারবো। আর আমি যদি আমার সামনের যে বাম পাশের রাস্তাটি রয়েছে, আমি যদি ওই রাস্তায় যাই, বাম পাশের পশ্চিম পাশে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটি যদি আমি যাই, সেক্ষেত্রে আমাকে রাউন্ডাবাউট ক্রস করতে হবে। রাউন্ডাবাউটের ঘুরে কিন্তু কি আমাকে বাম পাশের পশ্চিম রাস্তায় আমাকে যেতে হবে। আর আমি যদি আমার গাড়ির যে বাম পাশে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তায় পার হই, সেক্ষেত্রে কিন্তু কি আমাকে রাউন্ডাবাউট ঘুরে কিন্তু কি বাম পাশে এই রাস্তাটিতে আসতে হবে। আর যে রাস্তাগুলোতে চারদিক থেকে গাড়ি চলে কিন্তু কি রাউন্ডাবাউট থাকে না, ওই ধরনের রাস্তাগুলোতে আপনি এই নিয়মে রাউন্ডাবাউট না থাকলেও রাস্তা ক্রস করতে পারবেন। তবে যে এই গাড়িটির পাশে যে রাস্তাটি রয়েছে বাম পাশে, আপনি যখন এক রাস্তা থেকে আরেক রাস্তা পার হবেন, আপনি ইউটার্ন করে পার হতে পারবেন। যেহেতু ওই জায়গাটিতে রাউন্ডাবাউট নেই, সেক্ষেত্রে আপনাকে রাউন্ডাবাউট করতে হচ্ছে না। আপনি যখন আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনার পাশে যে রাস্তাটি থাকবে ওই রাস্তায় যখন যাবেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ইউটার্ন করে আপনি ওই রাস্তায় যেতে পারবেন খুব সহজেই। এছাড়া ফ্রেন্ডস, আমি যখন কোনো জায়গাতে গাড়ি চালাবেন, যদি গাড়ি চালানোর সময় আপনার রাস্তাগুলো যদি চেনা না থাকে, রাস্তাটা যদি গাড়ি চালার সমস্যা হয়, তাহলে আপনি অবশ্যই লোকেশন ইউজ করবেন। এখন কিন্তু কি লোকেশনের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে খুব সহজে গাড়ি চালাতে পারবেন। এবং আপনি লোকেশনের মাধ্যমে খুব সহজে ইউটার্ন কীভাবে করবেন, রাউন্ডাবাউট কীভাবে ক্রস করবেন, আপনার লোকেশনে কিন্তু কি সঠিক নিয়মটা দেখাবে। সেক্ষেত্রে আপনি যদি কখনো এরকম কনফিউজ হয়ে যান আপনি কীভাবে কোন রাস্তায় যাবেন, কীভাবে গাড়ি চালাবেন, তাহলে আপনি লোকেশন ইউজ করবেন। লোকেশনের সাহায্যে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে খুব সহজে গাড়ি চালাতে পারবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আসলে আমরা বুঝতে পারছেন আপনি কীভাবে গাড়ি দিয়ে রাউন্ডাবাউট ক্রস করবেন এবং আপনি কীভাবে গাড়ি দিয়ে ইউটার্ন করবেন। যদি কোনো কিছু না বুঝতেন অবশ্যই কমেন্ট করবেন। ফ্রেন্ডস, আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এভরিথিং অসম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। টাটা, বাই বাই।